बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी याफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম। তো আমি ক্লাস স্টার্ট করি ইনশাআল্লাহ। আজকে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ইন্টেন্সিভ টু মানে জাস্ট ফর্মাল যে ক্লাসগুলো সেগুলা শেষ হয়েছে। সিস্টার তাসনিম কালকে উনি শেষ করেছেন সব কিছু টপিকগুলো। সো আজকে যেই ক্লাসটা আমি জাস্ট এক্সট্রা কিছু যে আপনাদের ধরেন কোনো কনফিউশন প্লাস হচ্ছে জাস্ট হচ্ছে আমরা ক্লাসের মধ্যে যেটা পড়েছি লাস্টের টপিকগুলা ফরবিডিং অ্যান্ড কমান্ডিং, জাস্ট এই টপিকগুলা অর হচ্ছে এর আগে ইন্টেন্সিভ টুতে নতুন যে জিনিসগুলা যে লাইট হার্ফ লাইটেস্ট হার্ফ, ঠিক আছে, যে সেইগুলা বা আউটসাইড ডুয়ার, এই যে নতুন কিছু টপিক আমরা যেগুলো পড়েছি, আমি ইনশাল্লাহ জাস্ট এগুলোর উপরে ধরেন আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোশ্চেন থাকে সেগুলো বা প্লাস হচ্ছে জাস্ট ডিসকাস করার জন্য। সো এই ক্লাসগুলো জাস্ট হচ্ছে যে আমি হয়তো এই 3টা ক্লাস বা এরপরেও যদি আপনাদের কোনো ইয়ে থাকে ইন্টেন্সিভ 3 শুরু হওয়ার আগে আপনারা যদি বলেন তাহলে হয়তো আমরা আরও কিছু এরকম এক্সট্রা ক্লাস নিতে পারি ইনশাআল্লাহ টপিকগুলোর উপরে। জাস্ট হচ্ছে প্র্যাকটিস, আসলে আমরা যত প্র্যাকটিস করব তত হচ্ছে আমাদের এই মানে নলেজগুলো আমাদের আসলে সলিডিফাই হবে। কারণ তা না হলে জাস্ট আমরা থিওরি পড়ে গেলাম, দেন হচ্ছে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে দেখা যাবে যে আমরা প্র্যাকটিস না করলে আসলে আমাদের জিনিসগুলোতে প্রবলেম থেকে যেতে পারে। সো যার কারণে আসলে এক্সট্রা ক্লাসটা নেওয়া ইনশাল্লাহ আশা করি। সো আপনারা তো হচ্ছে লাস্টের ক্লাসে আমরা মানে আমি ফরবিডিং আর কমান্ডিং এই জায়গা থেকে স্টার্ট করতেছি, বা এর আগে কয়েকজন সিস্টার হচ্ছে আপনারা লাইট হার্ফ অ্যান্ড লাইটেস্ট হার্ফের উপরে যে মানে পেজ কত 51-এ, তাই না, যে এক্সাম্পলগুলো ছিল সেগুলো হচ্ছে কয়েকজন করেছেন এবং কিছু আপনাদের হয়তো কনফিউশন ছিল যেগুলো নিয়ে আমি হয়তো অ্যান্সার মানে ওনাদের সাথে জাস্ট অ্যান্সার ইয়ে করেছি। সো আমি ওখানে একটা জাস্ট আমার কাছে মনে আছে যেটা আমি বলতেছিলাম যে লাস্টের বোধ হয় নাম্বার আপু 54। 55, আপু 55টাও কিন্তু যদি একটু এক্সপ্লেন ওকে, করতে হ্যাঁ, হবে। 55 অ্যান্ড 54। সো জি। 54টা একদমই হচ্ছে আসলে আমাদের টপিকে আমাদের আসলে জিনিসটা পড়ানো হয় নাই, জিনিসটা আসলে এক্সাম্পলটা আমি মনে করতেছি যে আসলে রিভিউ করলে হয়তো এই এই এক্সাম্পলটা এখানে আসলে থাকার কথা না, বাট হচ্ছে যে আমি আমি জাস্ট যেহেতু এখানে আছে আমি জিনিসটা ডিসকাস করবো ইনশাল্লাহ। আর হচ্ছে 55টা হচ্ছে আমরা দেখতেছি যে এর বাইরে আপনাদের আমি কি দেখেছি কিছু সিস্টারের কনফিউশন ছিল যেটা হচ্ছে যে ফালা অ্যান্ড ওয়ালা। সো আপনারা যখন ফালা দেখতেছেন তখন আপনারা ফালের সাথে ম্যাচ করতেছেন, যে আমরা লাইটেস্ট হার্ফ পড়েছি ওয়াল ফাল্লি। আমাদের আসলে খুবই মানে জিনিসটা ক্লিয়ার থাকতে হবে, সেটা হচ্ছে যে আমাদের হারাকাগুলা নিয়ে, যে আমরা যখন লামের উপর একটা কি ফাতহা দেখতেছি আর জবর দেখতেছি তখন কিন্তু আর আমরা এটাকে সুকুন চিন্তা করব না, তাই না, জিনিসটা জবর মিন্স জবর, তার মানে হচ্ছে ফালা আসলে এখানে জিনিসটা হচ্ছে ফা প্লাস লা, ঠিক আছে। সো এটা তখনও আপনাদের যখন এই এক্সাম্পলটা আসলে দেওয়া হয়েছে তখন আমরা ফরবিডিং বা কমান্ডিং পড়িনি, যার কারণে হচ্ছে আপনাদের কাছে কনফিউশন হয়েছে। এখন আশা করি জিনিসটা কনফিউশনটা আর নাই। ফা হচ্ছে আমাদের হার্ফ, আতফের মতো জিনিসটা, আর হচ্ছে লা হচ্ছে নেগেশন। লা মানে এটা এটা কিন্তু নেগেশন লা, আপনারা এটাও খেয়াল রাখবেন যে লা আমাদের আমরা বলেছি লাম তাওকিদ হিসেবে আসে অনেক সময়, অথবা লা হচ্ছে যখন হার্ফ অফ জার যখন হচ্ছে প্রোনাউনের সাথে অ্যাটাচড হয় তখনও লা আসে, আবার লাহু লাকা, কিন্তু সেই লাটা কিন্তু জাস্ট হচ্ছে ফাতহা, কিন্তু লা যেটা নেগেশন লা সেটা কিন্তু সবসময় একটা আলিফ সহ আসে, লার পরে একটা আলিফ। সো সেটা হচ্ছে লা, আমরা যদি এই ধরনের ইয়ে দেখি লার পর একটা আলিফ সেটা হচ্ছে আমাদের সবসময় নেগেশন লা। সো ফা হচ্ছে আমার আতফ, জিনিসটা হচ্ছে জাস্ট আপনি বলতে পারেন যে সুতরাং বা সো, এটা এই এই মানেটা হচ্ছে সে ক্যারি করে। সো ফা লা অ্যান্ড দেন হচ্ছে আমরা লার পরে যখন তাস আল নি, আমরা জানি যে আমাদের নি হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, সো তাস আল জিনিসটা হচ্ছে লাইটেস্ট। সো আমরা কমান্ডিংয়ে পড়েছি লা নেগেশন লা, এবং তারপরে যদি সেকেন্ড পার্সন লাইটেস্ট থাকে দ্যাট মিনস দিস ইজ আ ফরবিড। সো জিনিসটা হচ্ছে যে
ডোন্ট আস্ক মি, আমাকে জিজ্ঞেস করো না, মানে জিনিসটা হচ্ছে ফরবিড করা হচ্ছে, তাই না? আমাকে জিজ্ঞেস করবে না বা জিজ্ঞেস করো না, জিনিসটা মানে জিনিসটা নিষেধ করা হচ্ছে। সো এটা হচ্ছে ফালা। এবং আরেক ওয়ালা নিয়েও হচ্ছে ওরকম হয়তো কনফিউশন আমি দেখেছি, যে ওয়ালা আপনারা চিন্তা করতেছেন এটাকে ওয়াল, জিনিসটা ওয়াল না, ওয়ার পরে হচ্ছে আই থিঙ্ক 35, ওয়ালা এসেছে কততে, 27, আপু 27। 27, ওকে। সো 27-এ হচ্ছে ওয়ালা তুরহিকনি, এখানেও আমরা দেখতেছি ওয়া আমাদের হারফ আতফ, সেটা ওয়াল না, জিনিসটা হচ্ছে ওয়াল হলে ওয়াল হতো জিনিসটা, বাট হচ্ছে ওয়ালা এবং লাটা আলিফ সহ, দ্যাট মিনস হচ্ছে নেগেশন না। সো ওয়া হচ্ছে আতফ অ্যান্ড দেন হচ্ছে লা নো, এবং না তুরহিক আপনারা দেখতেছেন সেকেন্ড পার্সন অ্যান্ড হচ্ছে লাইটেস্ট। সো এটা হচ্ছে আমাদের হচ্ছে এর হাকা, আমি আসলে মানেটা ভুলে গেছি, ওয়ালা তুরহিকনি। সো এখানে যেহেতু আমরা দেখতেছি নি হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, সো তুরহিক এটা হচ্ছে আমাদের লাইটেস্ট, যার কারণে হচ্ছে যে আমাদের এটা আসলে ফরবিডিং বা হচ্ছে নিষেধ, ঠিক আছে, লা তুরহিকনি। সো এই দুইটা, অ্যান্ড দেন হচ্ছে আল্লাহ, এই জিনিসটা হচ্ছে নিউ। আল্লাহ এখানে আপনারা দেখতেছেন যে আমাদের কোনো কোনো কিছুর সাথে ম্যাচ করতেছে না, তাই না? বাট লামটা যেটা দেখতেছেন সেটা হচ্ছে নেগেশনের নো, তাই না? জিনিসটা হচ্ছে লামের পরে হচ্ছে একটা আলিফ, যেটা আমি বলেছি যে যদি আমি নেগেট করি কোনো কিছু, নো বলি, তখন হচ্ছে আমার লাম আলিফ আসে। সো এখানে যেহেতু লাম আলিফ আছে, বাট হোয়াট ইজ আল্লাহ আমরা কোনো কিছু পড়িনি। আসলে এই আল্লাহটা হচ্ছে আমাদের আমরা লাইট হার্ফ পড়েছি আন লান লিকাই। সো এখানে হচ্ছে আন প্লাস লা, এখানে আসলে নুন এবং লা যখন একসাথে, যেমন হচ্ছে আমরা আমরা পড়েছি ইন্না, তাই না? ইন্না প্লাস না, নুন অ্যান্ড নুন। সো দেন হচ্ছে সাদ্দা, বা আমরা আম্মা ইয়াতাসাআলুন পড়েছি, আম্মা আমি বলেছিলাম তখন আন প্লাস মা, তাই না? মিম, নুন আর মিম, এটা অ্যারাবিক যখন আমরা কোরআন পড়ি, নুন আর মিম যখন একসাথে হয় তখন হচ্ছে তারা হচ্ছে একটা সাদ্দা, মানে জিনিসটা নুনটা, কারণ জিনিসটা হচ্ছে আর প্রোনাউন্স হয় না, জিনিসটা হচ্ছে মিমের সাথে জিনিসটা কি করে ফিউজ করে। সো এখানে নুন আর লা, আন প্লাস লা, আন লা, এটা বলাটা হচ্ছে খুবই মানে হার্ড, অ্যান্ড আমি স্টপ করব। সো যার কারণে হচ্ছে জিনিসটাকে স্মুথ করার জন্য নুন আর লা একসাথে ফিউজ হয়ে গেছে, যার কারণে এখানে আসলে সাদ্দাটা এসেছে ওই কারণে। এখানে ভিতরে আছে, এখানে আসলে জিনিসটা কীরকম আন প্লাস লা, যদি আমরা জাস্ট ইয়েতে দেখি একটা ওয়ার্ড ডক যদি আমি খুলি, আপু, এবং এই হ্যাঁ, লাটা হচ্ছে আপনার ওই যে নেগেশনের লা, নেগেশন লা, হ্যাঁ। আন আচ্ছা। মানে হচ্ছে আন মানে কি যে, বা হ্যাঁ, দ্যাট, ইয়া আন মানে তো দ্যাট বা তে, যা, হ্যাঁ, এরকম তে তে বা ওরকম, বা ঠিক আছে। তে বা টু, হ্যাঁ এরকম। ইয়েস। সো আন প্লাস না অ্যান্ড হচ্ছে নুকাতিল, মানে উই উইল নট কিল, ঠিক আছে, যে দ্যাট সেটা হচ্ছে নুকাতিলা। সো আনের কারণে জিনিসটা হয়েছে কি, জিনিসটা কিন্তু আমার ফরবিড, কারণ ফরবিড হওয়ার কারণে নুকাতিল না নুকাতিলা। সো এটা হচ্ছে নুকাতিলা কেন হয়েছে, বিকজ এর আগে একটা আন আছে। সো এটা হতে পারে আমাদের মানে লাইট হার্ফের পরে যদি আমি নেগেট করতে যাই, এখানে একটা নুন আসতে পারে, লাইট হার্ফের পরে আরও অনেক কিছুই আসতে পারে। এটা আমি একটা এক্সাম্পল আসলে আমরা দেখব যে লাইট হার্ফটা অনেক পরেও জিনিসটার প্রভাবটা, ইনফ্লুয়েন্সটা সে ক্যারি করতে পারে, যেটা হচ্ছে আমরা সূরা কাহফটা আমরা একটু দেখব। সো সেখানে আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাবো। সো আপু এটা আমার হচ্ছে একটা 50, কোশ্চেন ওকে, ছিল হ্যাঁ, এখানে। ইয়েস, এখানে তাহলে হচ্ছে যে এই হরফটা যে নুকাতিল, তার মানে হচ্ছে এটা, নুকাতিলা, সরি নুকাতিলা, সো হ্যাঁ, এটা লাইট ফর্মে আনের জন্য আসছে, আনের নট জন্য নেগেশন। না 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 না, নেগেশন কিন্তু না লাইট তো করে না। লাইটেস্ট হয়, হ্যাঁ নেগেশন লাইটেস্ট। হচ্ছে যদি কমান্ড হয় তাহলে সেটা লাইটেস্ট হবে, এবং লাইটেস্ট হবে কোন কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের কিন্তু সেকেন্ড পার্সন থাকতে হবে। নুকাতিল আমরা দেখতেছি না বিগিনিং, নুন বিগিনিং। হ্যাঁ নাহনু। সো এটা হচ্ছে নাহনু, উই, তাই না, আমরা। জি, সো আচ্ছা। হ্যাঁ, যে আমরা ফাইট করব না বা আমরা কিল করব না, এরকম হচ্ছে মানেটা আসতেছে, ঠিক আছে। হ্যাঁ তার মানে আল্লাহ, নর্মাল নেগেশন আর কি। নর্মাল, হ্যাঁ, জাস্ট নর্মাল নেগেশন। তে উই আর নট কিলিং সামথিং। পুরাটা সেন্টেন্স দেখলে হয়তো মানেটা আরও ক্লিয়ার করা যাবে। সো বাট এখানে হচ্ছে আমরা যদি এই ধরনের দেখি জিনিসটা এবং আটা শুরু হয়েছে দেখেন একটা হামজা দিয়ে, হামজা আলিফ। সো আনের ক্ষেত্রেও কিন্তু আমাদের আনের বিগিনটা হামজা আলিফ অ্যান্ড নুন। সো সেখানে ক্ষেত্রে আমরা এরকম দেখলে আমরা বুঝবো এখানে আন প্লাস লা, ঠিক আছে, আল্লাহ নুকাতিল, ওকে।
আহ, এই তুকাতিল, আচ্ছা এটা আমি আরেকটু পরে জিনিসটা যখন আমি কমান্ডিং ডিসকাস করব, এই নুকাতিল এখানে আমি দেখতেছি এখানে হচ্ছে লামের উপরে আসলে কোনো কিছু নাই, কোনো কিছু নাই মানে হচ্ছে আসলে এখানে একটা সুকুন আছে, ঠিক আছে, জিনিসটা যেহেতু সুকুন বা জজম, যার কারণে হচ্ছে এটা, সো এটা মানে মানে জিনিসটা কেন হচ্ছে উইদাউট কোনো লাইট হার্ফ, জিনিসটা কেন সুকুন। সো এইটা জাস্ট ওকে, আমি জাস্ট ইয়ে করি যে এটা এটা যদি আমি 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 জাস্ট এটার আপনাদেরকে ডিসকাশনটা করব, জাস্ট এখানে এক্সাম্পলটা আছে দেখে এখনই যদি বুঝতে না পারেন ইটস ওকে, ইনশাল্লাহ জিনিসটা পরে ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে আমরা যখন আরও অ্যাডভান্স যাব। ওকে, আমি এটা হচ্ছে মনে হয় সূরা বাকারার 246 আয়া, জাস্ট লেট মি জাস্ট ওপেন। ইয়েস, সালাম তারিলাল মালা মিন বানি ইসরাইলা, এটা হচ্ছে আমি একটু জুম আউট করি। ওকে, সো এখানে এই আয়াতটা আপনারা এখানে দেখতেছেন যে আল্লাহ নুকাতিলা, এই যে এই আয়াত থেকে যে লানা আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিহিম ওয়া আবনাইনা ফালাম্মা কুতিবা আলাইহিম, না এখানে না, এই জায়গাটা না। ওকে, আচ্ছা, আল্লাহুম্মা আবসা মালিকাল নুকাতিল ফি সাবিলিল্লাহি ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা লাকুমুল কিতাব আল্লা নুকাতিলু ক্বালু মা লানা আল্লা নুকাতিল। আসসালামু আলাইকুম ইয়েস, ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ওই যে প্রথম লাইনে আপা, হ্যাঁ, প্রোগ্রাম, প্রথম হ্যাঁ, লাইনে মালিকান লানা মালিকান হ্যাঁ হ্যাঁ নুকাতিল, আমি জাস্ট ইজকালু লিনাবি লাহুম রাসূলানা ফি সাবিলিল্লাহি। আচ্ছা, এখানে হচ্ছে যে তারা এই জায়গাটায় হচ্ছে যে আপনার ইজকালু মানে ব্যাপারটা হচ্ছে যে ওনারা যখন এটা 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 দাউদ আলাইহিস সালামের সময়ের ঘটনা, বানি ইসরাইলরা যখন হচ্ছে ওনাদের প্রফেটের কাছে যেয়ে বলছে যে অ্যাপয়েন্ট আমাদের জন্য হচ্ছে একজন কিং অ্যাপয়েন্ট করেন। সো কালুলি নাবি, ওনাদের নবীদেরকে বলছে লাহুম আবাদ, যে আমাদের জন্য একজন কিং অ্যাপয়েন্ট করেন, যার যার যাতে আমরা হচ্ছে আল্লাহর পথে জিহাদ করতে পারি। মানে জিনিসটা হচ্ছে যে এইটার মানে আমি যদি ধরেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, যে আমি ধরেন কোনো একটা কিছু আমি বললাম যে আমার ধরেন কোন একটা বাচ্চা এসে তার মাকে বললো যে তুমি যদি এখন আমাকে টিভি দেখতে দাও, হাফ এন আওয়ার কার্টুনটা দেখতে দাও, তাহলে আমি এর পরে 1 আওয়ার খুব ভালো করে পড়াশোনা করব। সো ব্যাপারটা কি হচ্ছে যে আমাকে মাটাকে এসে বললো যে তুমি যদি আমাকে এই কাজটা করো দেন হচ্ছে আমি ওই কাজটা করব। দ্যার ইজ এ সাম কন্ডিশন, তাই না? এই কাজটা আমার সাথে করা হলে আমি ওই কাজটা করব। সো ওই কন্ডিশনটা বোঝানো যায়, কন্ডিশনের মানে আমি পরের কাজটা করব, আমি পড়াশোনা করব, সেটা হচ্ছে যে আগের কন্ডিশনটা ফুলফিল হলে দেন আমি পড়াশোনা হচ্ছে দেন পার্ট বলতে পারি। সো এখানেও হচ্ছে বানি ইসরায়েল ওরা এসে বলতেছে আমাদের জন্য একজন প্রফেট অ্যাপয়েন্ট করেন, আমাদেরকে একটা সরি নট প্রফেট, আমাদেরকে একজন কিং দেন, মালিক দেন। যদি ওই মালিক আমাদের মধ্য থেকে একজন মালিক অ্যাপয়েন্ট করেন, ওই মালিক আসলে আমরা কি করতে পারবো, ওর আন্ডারে আমরা একজন কিংয়ের আন্ডারে, কিং যখন আমাদেরকে যেহেতু একটা অথরিটেটিভ কেউ থাকবে, সে যখন আমাদেরকে অর্ডার করবে তখন আমরা জিহাদ করব উইল নুকাতিল। সো এটা হচ্ছে আসলে কন্ডিশনের মানে জিনিসটা হচ্ছে এই কন্ডিশনটা ফুলফিল করলে আমরা কি করব দেন পার্ট। সো জিনিসটা হচ্ছে যে এখানে অনেক সময় যদি আমি দেখি যে এখানে আমাদের যখন নুকাতিল বলা হচ্ছে, তার মানে হচ্ছে এইটা লাইটেস্ট, কেন লাইটেস্ট হয়েছে, বিকজ হচ্ছে এটা দেন পার্ট কন্ডিশনে, ঠিক আছে। লাহুম আবাস, দে আর রিকোয়েস্টিং, ঠিক আছে। কমান্ডিং, যেটা কমান্ডিং অলওয়েজ নট কমান্ড, কমান্ড হচ্ছে আমরা রিকোয়েস্ট করতে পারি, প্লিড করতে পারি, মানে আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি জিনিসটা হচ্ছে প্লিডিং, তাই না? আল্লাহকে আমরা রিকোয়েস্ট করতেছি, তখনই কিন্তু আমাদের ভার্বটা কমান্ডিং ফর্ম মানে লাইটেস্ট ফর্মে আসে, যে উই আর প্লিডিং, উই আর রিকোয়েস্টিং, ঠিক আছে। সো এখানেও বনি ইসরায়েলরা এসে তাদের প্রফেটের কাছে কি রিকোয়েস্ট করতেছে, আব আস লাহুমু আস, দেখতেছেন এখানে এটাও হচ্ছে লাইটেস্ট, বা আসা হচ্ছে অ্যাপয়েন্ট করা, ঠিক আছে। আমাদের জন্য অ্যাপয়েন্ট করেন হচ্ছে একজন
প্রফেট। সো প্রফেট যদি সরি বাদশা মালিক, একজন মালিক যদি অ্যাপয়েন্ট করেন আমাদের জন্য, তাহলে আমরা কি করব? নুকাতিল। সো জিনিসটা যখন নুকাতিল লাইটেস্ট এসেছে, আমরা আসলে বুঝতে পারবো যে এখানে প্রথম জিনিসটা বা আসার যেহেতু লাইটেস্ট, সেটা হচ্ছে যে আমরা যে এই রিকোয়েস্টটা করা হচ্ছে, সো রিকোয়েস্টটা যদি ফুলফিল করা হয় তাহলে আমরা কি করব? যখনই আমরা এর পরের লাইটেস্টটা দেখব, সেটা হচ্ছে আসলে আমাদের দেন পার্ট। ঠিক আছে, যদি ক্লিয়ার না হয় ইটস ওকে, ইনশাল্লাহ আস্তে আস্তে জিনিসটা, কারণ আমরা এই জিনিসগুলো আরও পরে আরও পড়বো, জিনিসটা আরও মানে অ্যাডভান্স টপিকে আসবে। জিনিসটা হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, কিভাবে আমরা যখন ইফ দেন আমরা ইংলিশে করি যে ইফ ইউ কাম দেন উই উইল সামথিং, এই ধরনের আমরা বলি যে তুমি যদি আমার বাসায় আসো তাহলে আমরা গল্প করবো, তাই না? আমরা এখানে বাংলাতে কি বললাম? তাহলে বললাম। এখন অ্যারাবিকে অনেক সময় তাহলেটা না থেকেও জিনিসটাকে বোঝা যায়। কিভাবে আমি বুঝবো যে এটা তাহলে পার্ট? ঠিক আছে, সো সেটা হচ্ছে আমরা যখন ইফের পরে, যে ইফ আমরা জানি ইনের পরে লাইটেস্ট আসে, তারপরে যদি আমরা আরেকটা লাইটেস্ট দেখি, তখন আমরা বুঝবো এখান থেকে আমাদের দেন পার্ট শুরু হয়েছে, তাহলে পার্টটা শুরু হয়েছে। জি জান্নাত আপা। জি আপা, যেটা বুঝলাম আর কি, যে যদি কোনো কন্ডিশনাল ক্ষেত্রে মানে আমরা একটা এইটা হইলে এইটা করব আর হুম কি, হুম হুম সো ওই করবোটা আর কি, এইটা হ্যাঁ, হইলে এইটা করব, দেন যেটা পার্টটা, সেই হ্যাঁ করবোটা হচ্ছে যে সব সময় লাইটেস্ট ফর্মে আসবে হ্যাঁ, আর কি। এটা লাইটেস্ট এবং ফর্মে, হ্যাঁ। তার জন্য আমাদের কোনো হার্ফের মানে যে লাইটেস্ট হার্ফ গুলোর প্রয়োজন হবে না। না, এটা আসলে ওই ইফের প্রভাব বলতে পারি আমরা, বা ওই কন্ডিশনটার প্রভাব। ঠিক আছে, জি কন্ডিশনটার জি ইনফ্লুয়েন্সে জি। সেটা লাইটেস্ট হয়েছে। ঠিক আছে, যার তাহলে তো কারণে এটা ভালো। নুকাতিল। সো এটা আসলে মানে আপু, হ্যাঁ সরি আপু, আমরা তো এখানে যে লাইটেস্ট করার হার্ফের মধ্যে পড়েছিলাম ইন, ইন হ্যাঁ হলে হ্যাঁ হ্যাঁ অর্থ হ্যাঁ, এখানে তো দেখতে পাচ্ছি ইজ আছে আপু, এই ইজ এটাও কি এখানে ইনের এখানে মতো হচ্ছে না না অর্থ? না না, এখানে এখানে কমান্ড বা রিকোয়েস্টের জন্য কিন্তু আমাদের কোনো লাইটেস্ট হার্ফ বা কোনো কিছু না আসলেও জিনিসটা, আমি জাস্ট রিকোয়েস্ট করলাম। জিনিসটা হচ্ছে যে যখন আমরা কোরআনে দেখতেছি আল্লাহ বলতেছেন যে এন্টার এন্টার ইনটু দ্য সিটি। ঠিক আছে, সো জাস্ট কমান্ড, ইট ইজ কমান্ড। কমান্ডের আগে জাস্ট হচ্ছে সেকেন্ড পার্সনটা লাইটেস্ট ফর্মে আসে। সো এখানে হচ্ছে রিকোয়েস্ট। সো এটা ইজের কারণে না, জিনিসটা হচ্ছে রিকোয়েস্টের কারণে। না, আপনি যে বললেন তো যে ইফ দেন, না, ওটা আমি আরেকটা ক্ষেত্রে বলেছি যে ইফ দেনের ক্ষেত্রে আচ্ছা ওইরকম হয়, জাস্ট এখানে বোঝানোর আচ্ছা জন্য। এখানে হচ্ছে আচ্ছা যে আচ্ছা। মানে আমার আমার উনি ওই কন্ডিশনটা বোঝানোর জন্য আমরা হ্যাঁ হ্যাঁ ইংলিশে কিভাবে কথা বলি সেটা হ্যাঁ, বলছেন আর কি। হুম হুম বাট হুম হুম, সেটা আচ্ছা ছাড়াও হতে পারে। আমি জাস্ট একটা কমান্ড করতে পারি। আমি জাস্ট বলতে পারি যে ধরেন আমি যেটা প্রথম এক্সাম্পলটা দিলাম, হুম হুম ওখানে অবশ্য যদি মানে আমি যদি এরকমভাবে বলি, কাউকে যদি বলি যে পানি দাও, তাহলে আমার হুম ভাল হুম লাগবে। ঠিক আছে, সো পানি হুম দাও হুম এটার মধ্যে কিন্তু আমি আর কোনো কিছু ইফ ইউ গিভ মি, যদি আমি সেটাও না বলি, আমি জাস্ট নর্মালি জাস্ট বলি যে পানি দাও। হুম ঠিক হুম আছে, হুম অনেক সময় হুম আমরা হুম, অনেক পিপাসার্থ, মানে এত বড়, যদি তুমি এখন আমাকে পানি দাও তাহলে আমার ভাল লাগবে, আমরা এইভাবে হয়তো কথা বলি না, তাই না? জি আমরা জি, জাস্ট বলি পানি দাও। হুম হুম সো ওই আর্জেন্সিটা বোঝানোর জন্য ওখানে আর আমাদের এক্সট্রা লেটারগুলা নাই, এক্সট্রা হার্ফগুলা নাই। এখানেও হচ্ছে আচ্ছা দে আর জাস্ট আর্জেন্ট, যে আমাদের জন্য একজন কিং অ্যাপয়েন্ট করেন। ঠিক আছে, হুম হুম, সো এখানে হ্যাঁ অন্য কিছু কোনো হার্ফ নাই। এটা হচ্ছে তাদের রিকোয়েস্ট। আমরা কিভাবে বুঝলাম রিকোয়েস্ট? কারণ হুম হুম, আমাদের এই ভার্বটা ফেলটা সেটা হচ্ছে লাইটেস্ট ফর্মে এসেছে। আচ্ছা জি জি সো জি, হ্যাঁ, সেটার কারণে আর কি। বাট এই টপিকটা আসলে আমাদের আরো অনেক অ্যাডভান্স। আমি জাস্ট হচ্ছে এক্সাম্পলটা আমাদের কোশ্চেনে আছে দেখে আমি জিনিসটা ডিসকাশন করলাম। আসলে এটা আহ, আরো পরে আপনারা আরো ক্লিয়ার বুঝবেন ইনশাল্লাহ, যখন আমাদের সেন্টেন্স স্ট্রাকচার পড়ানো হবে এবং এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো যখন পড়ানো হবে, তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সো 54-এর উত্তর হবে আপু আমরা এটা লাইটেস্ট। লাইটেস্ট, হ্যাঁ জাস্ট হচ্ছে লাইটেস্ট, যেহেতু লাইটেস্ট, এখানে আচ্ছা নুকাতিলু না নোকাতিল। ঠিক আছে, সো হুম, এখানে জি, লাইটেস্ট। ঠিক আছে, হুম হুম ওকে। হুম হুম, আচ্ছা, দেন হচ্ছে যে আমি এখানে আমি আশা করি যে আপনাদের এটার মধ্যে মানে আমি যে দুজন সিস্টার আমি এক্সাম্পল মানে দেখেছি, তাদের মধ্যে আমি দেখেছি যে এই কয়েকটাতেই হচ্ছে প্রবলেম। বাট আশা করি যে আপনারা সবাই বাকিগুলা ক্লিয়ার আছে। সো আমি কমান্ডিংয়ে চলে যাই, সরি ফরবিডিংয়ে চলে যাই ইনশাল্লাহ। ওকে, সো জিনিসটা হচ্ছে যে ফরবিডিং জিনিসটা আমরা ক্লাসের মধ্যে যেটা পড়েছি, যে আমরা বলতেছিলাম যে কমান্ড বা কোনো একটা কিছু নিষেধ করা,
জিনিসটা হচ্ছে সেকেন্ড পার্সনে এন্ড হচ্ছে প্রেজেন্ট টেন্সে। সো ওখান থেকে কোয়েশ্চেন আসছে, যেমন কালকে আই থিঙ্ক সাইদা জেসমিন আপু এই কোয়েশ্চেনটা করতেছিলেন যে আমরা কি লেস ডু ইট, মানে আমরা তো ওরকমও বলি যে জিনিসটা আমরা আমাদেরকে অনেক সময় কমান্ড করতে পারি যে লেস নট ডু ইট, আমরা ফরবিট করি আমাদেরকে যে আমরা ওই জায়গায় যাব না বা সামথিং, ঠিক আছে। সো ওই জিনিসটা কি আমাদের তাহলে ব্যাপারটা কি আসতেছে যে আমরা তো, অথবা আমি যদি বলি যে জান্নাত আপুকে রেস্ট নিতে বলো, ঠিক আছে, কাউকে যদি আমি বললাম যে জান্নাত আপুকে রেস্ট নিতে বলেন, বিকজ জিনিসটা কাইন্ড অফ মনে হয় না যে আমি জিনিসটা ওনাকে কি করতেছি, কমান্ড করতেছি থার্ড পার্সন, বাট আমি তো জিনিসটাকে সেকেন্ড পার্সন বলতেছি না যে রেস্ট নাও। এই বাকি যে ফর্মগুলো আমি বললাম থার্ড পার্সনে, আমি যদি বলি জান্নাত আপুকে রেস্ট নিতে বলো, ঠিক আছে, বা লেস ডু ইট, এই জিনিসগুলা। আর একটা আপনি দেখেন যে আমি জাস্ট বললাম ভাত খাও, ঠিক আছে, আমি ইন ফ্রন্ট, মানে আমি আমার সামনাসামনি যখন কাউকে বলছি, কেউ আমার সামনে আছে, তাকে আমি জাস্ট বলছি যাবা না, তাকে আমি বলতেছি বসবা না, দাঁড়াবা না, অথবা নামাজ পড়ো, ঠিক আছে। আমি আমার সামনের একটা পার্সনকে যে জিনিসটা বলা, সেটার মধ্যে যত এমফেসিস থাকে, জিনিসটা যত মানে কমান্ডটাতে যেরকম আমার জোর থাকে, আমি যদি বলি যে আমি আমার ছেলেকে বললাম, আমার বড় ছেলেকে বললাম যে তুমি মানে আমার মেজো ছেলেকে নামাজ পড়তে বলবো, ও আমার সামনে নাই, আমি আমার বড় ছেলেকে বললাম যে যাও তুমি যে নোয়াইমকে বলো নামাজ পড়তে। সো জিনিসটা আমি নোয়াইমকে একটা অর্ডার করতেছি, বাট জিনিসটা হচ্ছে কি ডিরেক্ট হচ্ছে, যেটা আমি যে যদি নোয়াইমকে বলি নোয়াইম নামাজ পড়ো, জিনিসটা নোয়াইমের কাছে যে জিনিসটা হচ্ছে যে মার একটা অর্ডার বা কমান্ড, ওই অথরিটিটা কিন্তু আমি আমার বড় ছেলের থ্রুতে, ওয়াইফের থ্রুতে যদি স্ট্যান্ড করি, তাহলে কিন্তু ওই অথরিটিটা অত মানে জিনিস অত এমফেসিস থাকে না। যার কারণে হচ্ছে আমাদের কমান্ডগুলা যেগুলা আমরা মানে মেইনলি হচ্ছে আমরা কমান্ড হিসেবে যেগুলাকে আসলে এখানে কোরআনিক আরবিকে আমরা যেগুলাকে কমান্ড বলছি, সেটা হচ্ছে যে এমফেটিক, অর জিনিসটা হচ্ছে যে ইমিডিয়েট অর্ডার, মানে কোনো একটা কিছু যখন আমরা ওই ফর্মে দেখব, তখন আমরা বুঝতে পারবো যে জিনিসটা হচ্ছে আল্লাহ আসলে আমাদেরকে খুবই এমফেসিস করে বলছেন যে এই জিনিসটা করো বা এই জিনিসটা করবা না, ঠিক আছে, মানে কোন একটা এমফেসিস আছে, কোন একটা রিকোয়েস্ট। সো যার কারণে হচ্ছে যে আমাদের, যদিও আমরা বলতে পারি যে আমরা থার্ড পার্সনে এরকম তো আমি বলতে পারি, বা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমি বলতে পারি যে এইভাবে কথাটা বললে অনেকটা কমান্ডের মতো শোনায়, বাট সেটাকে আমরা ফর্মাল কমান্ডিং বলবো না। আমরা যখন আদেশ বুঝবো বা ফরবিড বা নিষেধ বুঝবো, তখন আমরা বুঝবোই আমাদের স্ট্যান্ডার্ড ফর্মটা থাকবে হচ্ছে সেকেন্ড পার্সন প্রেজেন্ট টেন্স, অ্যান্ড হচ্ছে জিনিসটা সেকেন্ড পার্সন এবং প্রেজেন্ট টেন্সে থাকবে। সো আমরা অন্য কোনো যার কারণে হচ্ছে যে আমরা তো 14টা পড়েছিলাম, তাই না, 14টা হচ্ছে প্রোনাউনের পড়েছিলাম, মানে থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। বাট আমরা যখন কমান্ড আর ফরবিডিংয়ে কাজ করেছি, তখন কিন্তু আমরা জাস্ট 6টা, যে তুমি দ্বারা যেই সমস্ত সর্বনাম, যেই সমস্ত ফেলগুলো শুরু হয়েছে প্রেজেন্ট টেন্স ফেল, সেইগুলাকে নিয়ে আমরা কাজ করতেছি। এবং ধরেন ভবিষ্যতেও যদি আমি বলি যে 5 বছর পরে সে এটা করবে না, দিস ইজ কাইন্ড অফ সাজেশন, দিস ইজ মানে ইমিডিয়েট সিটা বুঝায় না, আর্জেন্সিটা বুঝায় না। আমি হয়তো বলতে পারি যে 5 বছর পরে, মানে আমি আমার ছেলেকে বলতে পারি যে ধরেন আমি যদি বললাম যে 5 বছর পরে তুমি 18 হবে, তুমি যখন 18 হবা তুমি এই কাজটা করবা না, তুমি 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 এই জিনিসটা, তাকে যদি আমি তাকে 5 বছর পরে জিনিসটা কাইন্ড অফ কমান্ড আমি তাকে বলতেছি, কিন্তু জিনিসটা আসলে কাইন্ড অফ মোর হচ্ছে সাজেশন, যে তুমি যখন, বাট আমি যখন সে যদি 18 ইয়ার্স ওল্ড হয় এবং তখন যদি আমি তাকে ডিরেক্টলি বলি এটা করো না, দ্যাট ইজ কাইন্ড অফ মোর এমফেসিস। যার কারণে হচ্ছে যে আমরা বলতেছি কমান্ডগুলা আসলে আমাদের সেকেন্ড পার্সন অ্যান্ড হচ্ছে প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে। আমি আশা করি যে এটা হচ্ছে আমাদের ক্লিয়ার হয়েছে। সো এটাই হচ্ছে যে আমাদের, সরি হ্যাঁ, আপু, yes, এই কমান্ডটা কি না না বা হ্যাঁ, দুই রকম হ্যাঁ, কমান্ডই হ্যাঁ, মানে জিনিসটা কমান্ড, মানে নাটাকে আমরা বলতেছি ফরবিড, নিষেধ, হ্যাঁ, ঠিক আছে, নিষেধ। আর আদেশ যেটাকে বলতেছি সেটা হচ্ছে যে মানে আদেশ, করো হ্যাঁ, জিনিসটা আমরা যেটা বলি হ্যাঁ, করো না আর জি, করো, ঠিক আছে, নিষেধ করো। আর আদেশ, হ্যাঁ।
হ্যাঁ, মানে আদেশ কিন্তু আমরা দুইটার ক্ষেত্রেই যে আপনি মানে শর্তটা কন্ডিশনটা বললেন যেটা যেরকম বলি আদেশ সেকেন্ড নিষেধ, পার্সনকে এবং একসাথে যখন বলি কারেন্ট আদেশ হতে নিষেধ হবে আর সেটাই। কি, হ্যাঁ, সেকেন্ড প্রেজেন্ট পার্সন অ্যান্ড ইয়েতে হচ্ছে প্রেজেন্ট টেন্স হলে জিনিসটা হচ্ছে আমাদের দুইটার ক্ষেত্রেই আর দুইটার কি। হ্যাঁ, ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে, আচ্ছা। ঠিক আছে। এবং আদেশ হচ্ছে যে সবসময় আমরা দেখতেছি যে আদেশ আসলে ঠিক আদেশ না। যেমন আমরা যখন কোন একটা দোয়া করি, যখন আমরা আল্লাহকে বলি যে রাব্বি গফিরলি, ঠিক আছে, আপনারা দেখেন এখানে রাব্বি, ঠিক আছে, আল্লাহকে আমরা রাব্বি হচ্ছে আমরা আল্লাহকে কল করতেছি মাই রাব, অ্যান্ড এরপরে আমরা বলতেছি ইগফিরলি, ঠিক আছে। সো এখানে যে গাফারা, ঠিক আছে, আমরা আমরা কমান্ড যখন পড়েছি তখন আমরা দেখেছি যে আমাদের হেল্পার আলিফ আসে। সো গাফারাটা আমরা যখন এটাকে লাইটেস্ট করেছি, আমরা আমাদের দেখেন লিটা হচ্ছে আমাদের অ্যাটাচ প্রোনাউন, বার হচ্ছে গাফারা ইগফির আমাদের হচ্ছে লাইটেস্ট ফর্মে এসেছে। দ্যাট মিনস জিনিসটা হচ্ছে কাইন্ড অফ জিনিসটা হচ্ছে কমান্ডের ফরম্যাটে, তাই না? বাট আমরা তো আল্লাহকে কমান্ড করতেছি না যে আল্লাহ আমাদেরকে মাফ করো, জিনিসটা কমান্ড না। জিনিসটা হচ্ছে কমান্ড আসলে পরামর্শ, অনুপ্রেরণা, সম্মতি, উপদেশ, এরকম বলছে, অনুরোধ। আমরা আল্লাহর কাছে আসলে প্লিড করতেছি, আল্লাহকে আমরা বলতেছি যে ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, জিনিসটা আমরা রিকোয়েস্ট করতেছি, অনেক অনেক রিকোয়েস্ট করতেছি। অনেক সময় যখন জিনিসটা কোনো কোনো কিছু একটা সম্মতি দেওয়া হয়, সেগুলো আপনারা দেখবেন যে কমান্ড ফর্মে থাকে, বা উপদেশ। আমি যদি বলি যে পড়াশোনা করো, ঠিক আছে, ইটস নট অলওয়েজ আমি তাকে কমান্ড করতেছি, আমি আমি তাকে বলতেছি যে পড়াশোনা করো, জিনিসটা হয়তো যে আমি আমার কাউকে আমি উপদেশ দিচ্ছি, তাকে যে তুমি যদি পড়াশোনা না করো তাহলে আসলে তোমার কি হবে, তোমার ফিউচার অন্ধকার হবে, জিনিসটা হচ্ছে আমি তাকে উপদেশ দিচ্ছি। সো কোরআনে আপনি যখন এরকম দেখবেন যে কমান্ড ফর্মে আছে, কোনো একটা পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স লাইটেস্ট ফর্মে আছে, ইট ইজ নট অলওয়েজ ইট ইজ কমান্ডিং। হতে পারে জিনিসটা হচ্ছে জাস্ট হচ্ছে কোনো একটা প্লিডিং, রিকোয়েস্টিং, কোনো একটা উপদেশ। সো আমরা আসলে আসলে কনটেক্সট দেখে তখন আমরা ওই জিনিসগুলো মানেটা কি হবে সেই জিনিসটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। যেটা কালকে সিস্টার তাসনি বলেছে বালাগা ব্যাপারটা, ঠিক আছে, যে জিনিসটা হচ্ছে আসলে নট অলওয়েজ যে গ্রামার আমাদেরকে সব কিছু, গ্রামারের সাথে আমাদেরকে কি কমন সেন্সও ইউজ করতে হবে। এখানে আমি বলতে পারি না, যখন আমি রাব্বিক ফির বলতেছি তখন আমি বলতেছি না আল্লাহকে আমি কমান্ড করতেছি, আমি বলতেছি আল্লাহর কাছে আমরা কি করতেছি, ও মানে অনুগ্রহ চাইতেছি, আল্লাহর কাছে আমরা অনুরোধ করতেছি, অনেক প্লিডিং করতেছি, যার কারণে হচ্ছে আমরা, বাট ওই ফর্মগুলোও আমরা কমান্ড ফর্ম মানে লাইটেস্ট ফর্ম ইউজ করি, কমান্ড যে ফর্মটা ওই ফর্মে ইউজ করি, ঠিক আছে। সো এইটা হচ্ছে ইয়ে। তো আমাদের হচ্ছে এখন খুব বেশি হয়তো 10 মিনিটসের মতো আছে, আমরা জাস্ট নিষেধটা নিয়ে ইয়ে করি, ডিসকাস করি, ইনশাল্লাহ কালকে আবার তখন আমরা কমান্ডটা নিয়ে ডিসকাস করবো। সো আমরা এখানে দেখতেছি যে নিষেধ করা, ফরবিড করা, আমরা এখানে পড়লাম যে ফরবিডটা হচ্ছে আমাদের আদেশ করার চেয়ে কঠিন, এবং আমরা আমরা গত ক্লাসে এটা এক্সপিরিয়েন্স করেছি যে কেন আদেশ কমান্ডটা কিভাবে আসবে। সো নিষেধটা খুবই ইজি। আমরা কি বলতেছি যে আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স অ্যান্ড হচ্ছে সেকেন্ড পার্সন। সো সেকেন্ড পার্সন আমাদের কি আছে, আমরা যদি প্রেজেন্ট টেন্স চার্ট বলি তাহলে ইয়ানসুরু, ইয়ানসুরা, ইয়ানসুরা, ইয়ানসুরুনা, সরি ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, তারপর হচ্ছে তানসুরু, তানসুরানি, ইয়ানসুরনা, অ্যান্ড দেন সেকেন্ড পার্সন হচ্ছে তানসুরু। তানসুরু হচ্ছে তুমি সাহায্য করো, তানসুরু, তানসুরানি, তোমরা দুইজন সাহায্য, সে তুমি সাহায্য, হ্যাঁ, করো, তোমরা দুইজন সাহায্য করে, বা তানসুরুনা, তোমরা সবাই সাহায্য করো, তানসুরিনা একজন মহিলা ফিমেলের ক্ষেত্রে, তানসুরিনা, তানসুরানি, তানসুরনা, ঠিক আছে। সো এইটা হচ্ছে যে আমাদের সেকেন্ড পার্সন, এই ছয়টা। সো এই ছয়টাকে আমরা নিষেধ, যখন কোনো একটা কিছু আমরা ফরবিড বুঝাবো যখন, তখন আসলে কি আসবে যে আমাদের এই ভার্বটার আগে একটা লা যোগ হবে, ঠিক আছে, লা যোগ হবে, এবং আমাদের যে ভার্বটা ফেলটা সেটা হচ্ছে লাইটেস্ট ফর্মে আসবে। সো লাইটেস্ট ফর্ম কেমন, তানসুরু, তার লাইটেস্ট ফর্ম কি, সুকুন আসবে, তাই না, তানসুর। সো আমি যদি বলি সাহায্য করো, তুমি সাহায্য করো, সেটাকে যদি আমি ফরবিড বলি, যে মানে তাকে আমি নিষেধ করতেছি সাহায্য করতে, তাহলে আমি বলবো লা তানসুর, তুমি সাহায্য করো না, মানে করবে না বা করো না, তাই না, জিনিসটা আমি তাকে ফরবিড করতেছি, নিষেধ করতেছি, লা তানসুর। অ্যান্ড দেন হচ্ছে আমাদের তানসুরানি, দুইজন মানুষকে আমি বলতেছি যে তোমরা সাহায্য করো, তাদেরকে আমি নিষেধ করতে চাই, তাহলে আমার তানসুরানি কিভাবে লাইটেস্ট হয়, আমাদের নুনটা ড্রপ হয়, তাই না। সো লা তানসুরা, ঠিক আছে, নুন ড্রপ, লা তানসুরা, তোমরা দুইজন সাহায্য করবা না বা করো না, তোমরা সবাই সাহায্য করো, লা তানসুরু না, লাইটেস্ট হবে লা তানসুরু। অ্যান্ড দেন হচ্ছে
একজন মহিলাকে বলতেছি, আমি ধরেন জেসমিন আপুকে বলতেছি যে সাহায্য করো না, ঠিক আছে, আমি নিষেধ করতেছি, তাহলে হবে কি লা তানসুরি, ঠিক আছে, লা তানসুরি। অ্যান্ড দেন হচ্ছে দুইজন, যদি জেসমিন আপু আর সাইদা জেসমিন আপু অ্যান্ড এখানে জান্নাত আপু দুইজনকে আমি বলি যে তোমরা সাহায্য করবো না, দুইজন মহিলাকে স্পেসিফিক্যালি লা তানসুরা। সো আমরা দেখতেছি যে যখন আমাদের সেকেন্ড পার্সনটা তানসুরা, মিক্সড পার্সনের ক্ষেত্রেও অর হচ্ছে ম্যাসকুলিনের ক্ষেত্রেও তানসুরা হচ্ছে, ফেমিনিনের ক্ষেত্রেও তানসুরা হচ্ছে। আমরা কিভাবে বুঝবো? কনটেক্সট ছাড়া আমরা এখানে বুঝবো। আমাদের যদি জাস্ট লা তানসুরা থাকে, সো এখানে যদি আমাদের কাকে অর্ডার করেছি সেটা যদি জিজ্ঞেস করা হয়, তাহলে কিন্তু এখন আমরা আসলে বলতে হবে কি যে ম্যাসকুলিন অর হচ্ছে অনলি ফেমিনিন, মানে আমরা বলতে পারবো না এখানে কাকে আমরা আদেশ করেছি। যখন আমরা কনটেক্সট দেখবো তখন আমরা বুঝতে পারবো যে এখানে আমরা কাকে আদেশ করেছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম আল্লাহকে বলছে যে ডোন্ট গো নিয়ার দ্য ট্রি, ওই গাছটার কাছে যেও না, তখন আল্লাহ কি বলছে? লা তাযহাবা। সূরা বাকারা যদি পড়েন আপনারা ওখানে দেখবেন লা তাযহাবা। কেন আলিফটা এসেছে? কারণ হচ্ছে দুইজন এবং এখানে হচ্ছে মিক্সড, আদম আলাইসাল্লাম এবং হাওয়া সালিমান, একজন পুরুষ একজন মহিলা, যেহেতু তার কারণে হচ্ছে লা তাযহাবা আল্লাহ ইউজ করেছেন দুইজনকে মিক্সড। সো এখানে হচ্ছে আমাদের কাদেরকে? দুইজন মিক্সড। বাট এরকম যদি হয় যে দুইজন মহিলাকে নির্দেশ করেছেন, কোনো একটা কিছু নিষেধ করেছেন, তখনও কিন্তু লা তাযহাবা। সো সেটা আমরা কিভাবে বুঝবো? ওই কনটেক্সট দেখে কোথায় ইউজ করা হচ্ছে। অ্যান্ড তারপর হচ্ছে আমরা ফেমিনিন পড়েছি যে ওদের লাইটেস্ট হচ্ছে তাজহাবনাই থাকে, তাই না? ওরা নুন ড্রপ করে না, মানে ফেমিনিনের ক্ষেত্রে লাইটেস্ট হলে তাজহাবনা। সো আমরা যদি অনেকগুলা মহিলাকে বলি যে তোমরা তানসুর না, আমরা যদি অনেকগুলা মহিলাকে বলি যে তোমরা সাহায্য করো না, শুধু মহিলাদের ক্ষেত্রে, তাহলে হবে লা তানসুর না, ঠিক আছে? সো আমি যদি কোনো একটা কোরআনে আমি যদি দেখি যে লা, নেগেটিভ লা আছে এবং এর পরে আমার টেন্স, আমার যে ওয়ার্ডটা এসেছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং হচ্ছে লাইটেস্ট, তাহলে আমি বুঝবো যে এটা হচ্ছে আমাদের ফরবিডিং, ঠিক আছে? সো আল্লাহ আমাদেরকে কোনো একটা কিছু করতে নিষেধ করতেছেন বা কাউকে কোনো একটা কিছু করতে নিষেধ করতেছে, ঠিক আছে? সো লা, যেমন আল্লাহ যখন বলতেছে যে সূরা হুজুরাতে যে কাউকে সন্দেহ করো না, ঠিক আছে, লা তাজাসসাস, তা বিগিনিং অ্যান্ড আপনারা দেখতেছেন তাজাসসাস, ঠিক আছে? তোমরা অ্যাজিউম করো না, কোনো কিছু নিয়ে অ্যাজিউম করো না, ধারণা করো না মানুষের সম্বন্ধে। জাস্ট আমরা বসে বসে অনেক সময় চিন্তা করি ও কি হলো বা কেন আমরা। সো আল্লাহ আমাদেরকে বলতেছেন যে না, কোনো কিছু না জেনে আননেসেসারি কারো সম্বন্ধে কোনো কিছু ধারণা বা অ্যাজিউম করবা না। সো আল্লাহ আমাদেরকে বলতেছেন কি জিনিসটা কমান্ড, তাই না? আল্লাহ আমাদেরকে ফরবিড করেছেন, নিষেধ করেছেন, এবং জিনিসটা আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, সো সেটা আমাদেরকে কাইন্ড অফ আল্লাহস অর্ডার, এবং সেটা যদি আমাদের ভায়োলেট করি, দিস ইজ হচ্ছে আল্লাহস অর্ডার, আমরা ভায়োলেট করতেছি। সো আল্লাহ ওখানে যখন আমরা দেখতেছি সূরা হুজুরাত যখন আমরা যদি পড়ি, তাহলে দেখবো যে এই জিনিসগুলা ব্যাকবাইট করো না, কারো পিছনে কথা বলো না, ঠিক আছে? লা সরি ব্যাকবাইট হুমা লা তাহমাজ অর সামথিং লাইক দ্যাট। সো জিনিসটা আমরা দেখবো যে লা অ্যান্ড দেন হচ্ছে লাইটেস্ট। সো আমাদেরকে ওখানে ফরবিড করা হচ্ছে। সো যখনই আমরা দেখতেছি যে লা এবং তারপরে লাইটেস্ট, সো সেটা হচ্ছে আমাদের ফরবিডিং। সো এখানে যেমন আমাদের এই এক্সাম্পলটা এখানটা লা তাকুলি, জিনিসটা হচ্ছে তা বিগিনিং অ্যান্ড যে আমাদের বুঝতেছে প্রেজেন্ট টেন্স, লা তাকুলি তার মানে হচ্ছে একটা মহিলাকে বলা হচ্ছে খেও না, ঠিক আছে? সো তাকুলি কারণ হচ্ছে জিনিসটা নর্মাল কি ছিল, তাকুলি না হওয়ার কথা, যেহেতু আমরা ফরবিড করেছি যার কারণে হচ্ছে লা তাকুলি, যে খেও না একটা মহিলাকে। এবং তা আল্লাহ নর্মাল ছিল, এখানে যে হচ্ছে এক্সাম্পলগুলো দেওয়া হচ্ছে। সো আশা করি যে আপনারা এই এক্সাম্পলগুলো বুঝতে পারবেন। নর্মাল হচ্ছে তাকুলি না। সো আমি যখন লাইটেস্ট, আমি এটাকে লাইটেস্ট করবো কিভাবে, নুনটা ড্রপ তাকুলি, এবং নিষেধ হবে কিভাবে, তার আগে আমাদের একটা লা অ্যাড করতে হবে, যেরকম তাতা আল্লামুনা, লাইটেস্ট কিভাবে, নুনটা ড্রপ, তাতা আল্লামু। সো লা তাতা আল্লামুনা, তোমরা সবাই শিখো না। তাকতুব না, তাকতুব মানে হচ্ছে রাইট, কাতাবা মানে হচ্ছে রাইট করা, কোনো কিছু লিখা। তাকতুব না মানে হচ্ছে মহিলাদেরকে বলতেছি, অনেকগুলা মহিলা, শুধু মহিলা, যে তোমরা লিখো না।
এটা লাইটেস্ট তাকতুবনাই থাকে, যার কারণে হচ্ছে লা তাকতুবনা। সো আমরা যখনই কোরআনে দেখবো লা এবং এরপরে লাইটেস্ট, তাহলে আমরা বুঝবো হচ্ছে সেকেন্ড পার্সন অ্যান্ড লাইটেস্ট, সেটা হচ্ছে ফরবিডিং। এই হচ্ছে আমাদের ফরবিডিংয়ের। তাহলে সাধারণ সাধারণ যেমন হচ্ছে একটা বাক্য যদি আমরা লা দেখি এবং এরপরে আমরা দেখতেছি তাকতুবু, সো নর্মাল, জিনিসটা লাইটেস্ট না। লা তাকতুবু কুতুবান, যে তুমি বই লিখো না। আর আমি যদি এখানে বলি এখানে আসলে এখানে ইয়ে আসছে, এটা আসলে টাইপো, লা তাকতুব হবে, ঠিক আছে, লা তাকতুব কুতুবান। সো তুমি মানে এক বচন পুরুষ বাচন কাছে জিনিসটা আমি মানে ফরবিড করতেছি, তুমি বইটি লিখো না। আসলে জিনিসটা রিভিউ করে ইনশাল্লাহ যে এটা আপনারা জাস্ট আপনাদের কাছে যদি এখন পিডিএফটা থাকেন, জাস্ট আপনারা এটা ঠিক করে নেন। এখানে লা তাকতুব হবে, লা তাকতুব কুতুবান, তোমরা বই লিখো না। সো এই ছিল আমাদের ফরবিডিং। ইনশাল্লাহ হচ্ছে যে আজকে আমাদের আসলে আর খুব বেশি সময় নেই, আমরা কালকে আদেশ নিয়ে করবো। আর আমি যেটা বলতেছিলাম যে আমাদের লাইট হার্ফগুলা এটা আরও দূর পর্যন্ত প্রভাব ফেলতে পারে, ওইটা আমি সূরা কাহাফের একটা এক্সাম্পল কালকে ইনশাল্লাহ দেখাবো। সো সেটা দিয়ে আমরা কালকে ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব। সো আজকে আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, জাস্ট 1 মিনিট আছে, তা না হলে আমি আসলে ইয়ে করতেছি। আশা করি তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি কিছু হয়তো এক্সাম্পল আমি কোরআন থেকে আপনাদেরকে জাস্ট ফরবিডিংয়ের এক্সাম্পল কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করব ইনশাল্লাহ। আপনারা তখন ওইটা দেখলে আপনারা জাস্ট ওটা দেখে এক্সারসাইজটা করার চেষ্টা করবেন। 8 থেকে 10টার মতো এক্সাম্পল। সো আপনারা জাস্ট দেখবেন যে এটা ফরবিডিং নাকি এটা নর্মাল। ইনশাল্লাহ আজকে আমি হয়তো পোস্ট করবো কিছুক্ষণ পরে। সো জাজাকাল্লাহ খায়রান ফর অ্যাটেন্ডিং। ইনশাল্লাহ রাব্বিশ মানে আমাদের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আসসালামু আলাইকুম। জাযাকিল্লাহু Thank খাইরান you, আপু। জাযাকাল্লাহু sister. খায়রান আপু। That's good.